বেরিয়ে পড়ছি, চলে এসেছি আমরা আমাদের স্পটে, এই যে আমাদের সাবমেরিন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অভিভূতি ব্লগস। তো তোমাদের সাথে আমি আগের ব্লগে শেয়ার করেছিলাম যে আমরা হোটেলে এসে ফ্রেশ হয়ে আমরা বিকেলে আবার বেরোবো। তো ওখানে আমরা সবাই রেডি হয়ে গেছি, বেরিয়েও পড়েছি। আর আজকে আমাদের গন্তব্যস্থল ছিল কৈলাসগিরি। তো আমরা সেখানে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা পরিমাণে ভিড় হয়েছে। আমরা এখানে লাইন দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, অনেকটাই রাস্তা হেঁটে হেঁটে সামনের দিকে আমাদের যেতে হচ্ছিল। তো যাই হোক, আমরা প্রায় চলে এসেছি। আর এই যে আজকে আমাদের স্পট কৈলাসগিরি, আমার তো খুবই ভালো লেগেছে দেখে। তোমাদের কেমন লাগলো জায়গাটা অবশ্যই কমেন্টে জানিও। চলে এসেছি আমরা আমাদের স্পটে। দেখো এখানে কত সুন্দর একটা শিব পার্বতীর মূর্তি রয়েছে। তো যারা মহাদেবের ভক্ত তাদের তো ভালো লাগবেই, আর যারা এমনি আছো তাদেরও আশা করি প্রত্যেকেরই এটা খুবই ভালো লাগবে। তো সেখান থেকে দেখার পরে আমরা একটু সাইডে চলে এসেছিলাম। তো সাইড সিনগুলোও দেখার মতো, এখানে কোনো জিনিসই বাদ দেওয়ার মতো না। তো দেখো বন্ধুরা, এখানে রয়েছে এক পাশে পাহাড় আর এক পাশে রয়েছে সমুদ্র, আর এই দুটোর যে মিলনস্থল রয়েছে দারুণ লাগছিল দেখতে। যেদিকেই তাকাচ্ছি শুধু পাহাড় আর পাহাড়। তো যাই হোক, চলে এসেছি আমরা আরেকটা স্পটে। এবার আমরা যাব সাবমেরিনের যে মিউজিয়ামটা আছে সেটা দেখতে। তো এখানে টিকিটের প্রাইস 10 টাকা করে ছিল, আমরা কেটে নিয়েছি। তো এই যে ভেতরে যাওয়ার রাস্তা, কিন্তু সরি বন্ধুরা এখানে ফোন অ্যালাউ নেই, তার জন্য ভেতরে কোনো ক্লিপ তোমাদেরকে আমি দেখাতে পারলাম না। বাইরে থেকেই কত সুন্দর লাগছে, তাহলে ভেতরে তো অবশ্যই সুন্দরই হবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে এখান থেকে বেরোনোর পরে। চলে এসেছি আমরা নতুন স্পটে। এবার এসেছি আমরা সাবমেরিন দেখতে। ওই যে আমাদের সাবমেরিন, এবার ওর ভেতরে ঢুকবো। এতক্ষণ তো শুধু আমরা মিউজিয়ামের মডেল দেখছিলাম, কিন্তু এবার চলে এলাম আসল সাবমেরিন দেখতে। তো প্রথমবার দেখে আমিও এরকম হাই হয়ে গেছিলাম যে এত বড়। কিন্তু এর ভেতরের কোনো ভিডিও ক্লিপ তোমাদেরকে আমি দিতে পারবো না, কারণ এখানেও ফোন অ্যালাউ নেই। তো দেখা হচ্ছে এখান থেকে বেরোনোর পরে। আজকে আমাদের যতগুলো স্পট দেখার মতো ছিল সবই দেখা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা আবার বেরোবো কালকে সকালবেলা। আমাদের আর যতগুলো স্পট বাকি আছে সেগুলো কালকে আবার দেখব। তো এখন আমরা বেরিয়ে গেছি হোটেলের উদ্দেশ্যে। তো বাড়ির থেকে যাওয়ার আগে সবাই আমাদেরকে বলেছিল যে রাত্রের যে ভাইজ্যাক শহরটা সেটা দেখতে নাকি অনেকটা সুন্দর লাগে। তো কথাটা সত্যি যে এতটা সুন্দর লাগছিল শহরটাকে, মনে হচ্ছে নতুনভাবে কেউ সাজিয়ে তুলেছে, এতটা সুন্দর। চারিদিকে শুধু আলো আর আলো। তো খুবই ক্লান্ত সারাদিনে, আমরা এখন যাচ্ছি হোটেলে। হোটেলে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। অবশেষে রুমে এসে পৌঁছালাম। চোখ মুখের কি অবস্থা দেখেই বুঝতে পারছো। ঘুরতে এসেছি বলে জন্মদিন সেলিব্রেশন হবে না, তাই কি কখনো হয়? তো এখানে আমরা কোনোরকম একটু ফ্রেশ হয়ে তারপরে এই যে দিদির জন্মদিনের জন্য একটা ছোট কেক নিয়ে আসা হয়েছে, আর এই যে একটা ছোট বক্স আছে সেটাই বাজানো হয়েছে। তো যাই হোক, এর মধ্যে দিয়েই দিদির জন্মদিনটা সেলিব্রেশন করা হলো, খুবই আনন্দ হলো। আমাদের সেলিব্রেশন কমপ্লিট হলো, দিয়ে আমরা নিচে খাওয়া দাওয়া করতে চলে গেলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পাশে থাকো, দেখতে থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।